এই ইলিশের মাথাটা দিয়ে টাটকা টাটকা কচুর শাক দিয়ে ভাজবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন কচুর শাক কাটকে নিয়ে আসি। ও কবিতা, এই যে এই মাথাটারে কাটকে লইয়ে আইসো। ধরো, পারবা না তো? হ্যাঁ হ্যাঁ, কচুর শাক ভাজবো। দিয়ে কয়টা ছোলার দরকার। এই নতুন ছোলা আমি এই ছাড়াইয়ে নিতে লাগছি। ও কবিতা, গরু দোয়ান হইছে? তাইলে ওই করো, কচুর শাক কাটকে লইয়ে আইসো যাইয়া। আমি ছোলা ছাড়াই। তাহলে আমি যাই কচুর শাক নিয়ে এসে। চলেন কচুর শাক নিয়ে এসে কেটে। এই দেখেন, এই যে কচুর বাগান হয়েছে, এইখান থেকে আমি কচু নেব। পছন্দ মতন কচু নেব, একটু বড় বড় দেখেন। এই যে একটা কাটলাম, আর একটা নেব। কচুটা কেটে গেল রে। খাবো দুইটা। ও মা, ছোলা বাছা হয়েছে? এই গাছ, আমি এই যে কচু নিয়ে চলে আসি। গাছ দা ছোলা বাঁচতে লাগছি, একটু দেরি হবে না? কচুর শাকটা এবার কেটে নিয়ে গা। উঠে না। আলু টালু কাটা। টাটকা ছোলা। কচুর শাক কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি গা। আমি ছাল ফেলাবো না আলুর, এই জন্য দেখবো। আর দেব না। বন্ধ থাক। চাপাই দিয়ে কড়াইতে সামান্য একটু জল দিচ্ছি। এটা একটু ছাপাইয়ে ছেড়ে দেবো। একটু নুন দেবো, একটু সেদ্ধ করে ফেলে দেবো। এই লঙ্কা দেব আমি কচুর সাথে, তার কাজ না তুইও যেন আগা হয় খাই। একটু ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আরো কয়টা দেব না আমি। ওই জায়গার গাছটার এই লঙ্কাটা, এই ওইটা লঙ্কাটা, এটা জন্মের ঝাল। আর এগুলাই বেশি, এগুলাই হবে জাল, গন্ধ বাইরেছে, তাও ওইটার মতন হবে না, ওটাই দারুণ জাল। ঢাকাটা খুলে নিয়ে সেদ্ধ হয়ে গেলে ঢেলে নেব। আর একটু হবে। লঙ্কা চেরা হয়ে গেছে, এই গেছুন সব দেব। এই যে থইলাম, হাতটা একটু ডোল গেল। কেন হাত ডলছো কেন? হাত জ্বালা পোড়া করে। এখনই আমার হাত পোড়াইতে লাগবে, তাইলে ওগো কাল কি হবে অবস্থাটা। তুমি বিশাল সায়েন্টিস্ট, বুদ্ধি তোমার মাথায়। এত রাগ কিছু তোমার আমাদের উপর? সেদ্ধ হয়ে গেছে, ডালে নি ঝুড়িতে ঢালবো, জলটা ঝরে যাবে। মাথাটা ছোট ছোট করে কাটি নেব।
এত বড় মাথা কাটাও যায় না, কাটছি ছোট ছোট টুকরো করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হবে। মাথাটা দিয়ে যা এত সেন্ট বেড়েছে, কচুর শাক তো আরো ভালো লাগবে খেতে। কাটা হয়ে গেছে, এবার নিয়ে যাই। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখাই নিই। নুন, কচু কাটছি, আমার হাতে কষ লেগে গেছে। কাঁঠালের কষ নাইলে ওই তেল দিয়ে উঠাও, সরষের তেল দিয়ে। আর এখন এই এই কচুর শাকেরই উঠাবা। এটাও আমি তেল দিয়ে উঠাই দেবো পরে, দাঁড়ান না, রান্না হোক। আমরা আটি উঠবে কচুর কষ তেল দিয়ে। তেল দিলে আরো সাবান দিয়ে উঠে যাবে, সাবান। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। কি সুন্দর। এই, ওই যে আমার বাড়ির মরল আসতেছে। ভিতরে রোদে রোদে রাখিস না। ও দাদা, তুমি এসেছো ইলিশ মাছের গন্ধ পেয়ে? হ্যাঁ, ওলে বাবা রে বাবা রে। মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তুলে নিলাম। এবার এই আলু কাটা ওর মধ্যে ভেজে নেবো। একটু নুন দেবো, কালারের জন্য একটু হলুদ দিলাম। তেজপাতা, সর্ষে, লঙ্কা। এবারে যে ভিজে রাখছিল ছোলা দিয়ে দিচ্ছি। এবার কচু শাক দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। যাই দেখি বাগানে কি দেখি কিছু পাই নাকি। যা কি হয়েছে? এই দেখ লাউ পড়ছে, দেখি এই একটা ওই একটা ছোট্ট ছোট্ট। হ্যাঁ হ্যাঁ, দেখছো? ওই যে ওই একটা, ওই যে আর এই চিচিঙ্গা গাছের ফুল আইছে। এই যে চিচিঙ্গা গাছ, এই যে ফুল আইছে। আগাটা আবার ওদিক গেছে কেন? হ্যাঁ, এই টুকা টুক লাউ গাছ ফুল হয়েছে, দেখছেন? এই টুকা টুক লাউ গাছে ফুল হয়েছে ওই জায়গায়। ও ও হ্যাঁ, তো হনুমানে দেখাই না গেছে সকালে, এতগুলো হনুমান এসেছিল, দেখতে পাই নাই। থাক, এটা দেখেছি আমি সেদিন। এই সকালবেলা হনুমানে যে টমেটো ছিটকে ছিটকে খাইছে। কুমড়া গাছে একটা কুমড়া ছিল, সে হনুমানে খাইয়ে গেছে নাকি কবে কেটা দেখি তো। যত জালি হইল, যদি থাকতো তাহলে কত কুমড়া। তোমার ভাগ্য ভালো, ওই কুমড়োটা লুকিয়ে আছে ওই যে। এবার ঢাকাটা খুলি। এবারে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি।
কচুর শাকে একটু মিষ্টি দেবো, মিষ্টিটা দিলে একটু স্বাদ লাগবে বেশি, ওই জন্য দিলাম। কাঁচা কুমড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের একদম কচি কুমড়ো। এই কুমড়ো কিন্তু আলু দিয়ে খেতে দারুণ হয়, আর বা পুকুরের যদি কোনো মাছ থাকে, জ্যান্ত মাছ, সেই মাছ দিয়ে কাঁচা কুমড়োর ঝোল যদি রান্না করা হয়, গরম ভাত, ধোয়া ওড়া ভাতে কাঁচা কুমড়োর ঝোল অসাধারণ খেতে। একটু রাঁধুনি ফোড়ন, আলু আর কাঁচা কুমড়ো রান্না করতে হবে, ব্যাস আর কিছু দরকার হয় না। ঠাকুমা করবো এটা? হ্যাঁ, কোথায় কাটো, কোথায় কাটো, কোথায় কাটো। ওরে বাবা রে, কতবার হইছিস। যাক, গাছের কুমড়ো এখন খাইতে পারি না একটাও। পোকা লেগে যাচ্ছে তো সব, এই একটাই বেঁচে ছিল। এই কুমড়ো খাইতে পারি না। একটা ফুলের ভিতর আর একটা ফুল দিয়ে বানগে থুইছিলাম, অনেক কয়টা থুইছি, এখন হবে কি না জানি না। চল থুইয়ে আসি, যাইয়া এই আলু দিয়ে আর এই কাঁচা কুমড়ো দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়া আমার বৌমা খুব সুন্দর রাঁধে। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন। যাই, ও কবিতা, এই আলু দিয়া এই কাঁচা কুমড়ো দিয়া তারপরে ওই রাঁধুনি ফোড়ন দিয়া তার রাঁধবা। কচুর শাকের গাছটা একটু সেন বেড়েছে না, কচুর পাই যাবে না, আলুগুলো শেষা হয়ে যায় না যেন। না অত বড় মাথাটা দিয়ে কচুর শাক ভাজছে, দারুণ সুন্দর গন্ধ বাইরে, যা সুন্দর হবে এই আমার খাওয়া হবে। আমার কচুর শাক হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। এখনই ভাত খাইতে ইচ্ছা করে। খাইতে খুব সুন্দর হয়েছে, গন্ধটা যে এত সুন্দর, খুব ভালো হয়েছে। আপনারা খাইয়ে দেখবেন বাড়ি, তারপর আমাদের কমেন্টে কেমন লাগে। যা ভাব জ্বালাম সে এর থেকেও ভালো হয়েছে। কাটা কোটা তো একটু খাইতে দেরি হবে, এত সুন্দর হয়েছে। সের ভিতরে আবার দেশি ছোট্ট আলু কাটছে, ছোলা শুদ্ধ আলুর তো গুণ আছেই। আপনারা বানাইয়ে খাইয়ে দেখবেন যে কত সুন্দর লাগে খাইতে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে খাবারের থেকেও জল বেশি খাবেন। ভালো থাকবেন।